হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে আবারও চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করি আজকের ভ্লগটা তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। আমি তো তোমাদের আগেই বলেছি এখন আমি দেশে আছি, আর দেশে যে কি পরিমাণে ঠান্ডা এই সময়টা সেটা আমিই জানি। অ্যাকচুয়ালি কিন্তু সবসময় বলি মুম্বাইয়ে ঠান্ডা নেই, আর যখন থেকে এখানে এসেছি না খুবই ঠান্ডা লাগে। তো আমি সকালবেলা এক গ্লাস গরম পানি নিচ্ছি, কারণ এই এক গ্লাস গরম পানি যতটা আমার পেটের জন্য ভালো ততটা কিন্তু এখন শরীর গরম করার জন্যও ভালো। সকালবেলা যেহেতু আমি চাটা খুব কম খাই, মানে খাই না ব্রাশ করার আগে, তো সেই জন্য কিন্তু আগে আমি গরম পানিটাই নিচ্ছি, আর এখন কন্টিনিউ নিচ্ছি, কারণ সকালবেলা এক গ্লাস গরম পানি খেলে তবে যেন শরীরটা গরম গরম মনে হয়। এখন যে গায়ে আমি চাদরটা দিয়ে আছি এটা অ্যাকচুয়ালি একটা চাদরের মতোই লাগে, বাট এটার কিন্তু হাত থেকে ভেতরে ঢোকানোর, মানে ওই জ্যাকেট টাইপের আবার চাদর। অনেকে এটা নিয়ে না আমার কনফিউজ থাকে, মানে আমার বাড়ির এখানে আশেপাশে সবাই জিজ্ঞেস করে এটা চাদর না কি জ্যাকেট। তবে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, আমার কিন্তু বেশ পছন্দের এটা। আর দেখতে পাচ্ছ আমার বাবুর কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাড়ি ঘুরতে যাওয়া। ওই যে ওই পারে বাড়িগুলো দেখতে পাচ্ছ, ওই বাড়িগুলো আমাদের ওই হিন্দু বাঙালি যারা। আর বাবু কিন্তু মানে ওনাদের বাড়িতেই আছে বাবুর বন্ধু যে সমু, তো ওর সাথে খেলা করে, তো দিনরাত কিন্তু ও সেখানে সে এখানে, মানে এই করে ওদের সময়টা কেটে যায়। আর আমাদের কিন্তু বন্ডিংটা খুব ভালো, মানে কাকিমাদের সাথে, যে আমরা মুসলিম ওরা হিন্দু বলে এমন কিছু মনে হয় না, কারণ আমরা একসাথেই ছোটোবেলা থেকে বড় হয়েছি। তো সবাই কিন্তু আমরা একসাথে খুব মিলেমিশেই থাকি। তো আমি যখন ঘুম থেকে উঠেছি তখন অলরেডি এদিকে রান্নাবান্না চেপে গেছে। তো আমি কিন্তু এখন বলতে পারো ওই 9:30 10টা 10:30টার দিকে ঘুম থেকে উঠি। আর কি করব বলো তো, এত ঠান্ডা তো। আর দিদিদের সত্যি কথা বলতে অভ্যাস হয়ে গেছে একটু সকালে ওঠা, আমাদের কিন্তু এত সকালে ওঠাটা অভ্যাস নেই। আর আমাকে কেমন চাম্পু লাগছে তেল মাথায় দিয়ে, দেখতে পাচ্ছ আমি কিন্তু এখনও ব্রাশ টাশ করিনি, জাস্ট এক গ্লাস পানি নিয়ে আসলাম, জাস্ট ওই গরম পানিটা খেয়েছি, এরপরে ব্রাশ করব। আচ্ছা, এই যে আমি হাতে নেল লাগিয়েছিলাম এটা না আমাকে খুব তকলিফ দিচ্ছে এখন, বলতে পারো এটার জন্য আমি কোনো কাজ করতে পারছি না। অ্যাকচুয়ালি একটা অরিজিনাল নোক রেখে যেটা আদত হয়ে যায় সেটা নেল লাগানোর পর কিন্তু সেই এটা পাওয়া যায় না, আর আমার খুব কিন্তু অসুবিধা হচ্ছে। তো এটা আবার নাকি গ্যাসের কাছে, মানে গরম জিনিস টিনিস গরম পানিতে হাত দিলে একটু রিস্ক থাকে উঠে যাওয়ার। তো দেখা যাক কতদিন থাকে। আর এই যে সকালবেলা কিন্তু মায়েরা তো চাটা ওই লেড়ো মুড়ি এসব দিয়ে চাটা খেয়ে নেয়, আর আমাদের জন্য কিন্তু নাস্তাটা লাগে, কারণ আমরা সকালে ভাত খাই না। আর আমি নাস্তাতে সবসময় বলেছিলাম যে আটার রুটি আর আটার পরোটা করলে করতে পারো, বাট ময়দা টয়দা যেন কোনো কিছুতেই না থাকে, কারণ ময়দা কিন্তু আমি মুম্বাইয়েও খাই না, কিনিই না, অ্যাকচুয়ালি ময়দা আমি কিনিই না। আর দেশে এসেও না ময়দার যে লুচি খাবো, ময়দার সব পিঠা খাবো, এই সবগুলো করতে বারণ করেছি। লুচি তো একদমই আমরা খাই না বলতে পারো। তো ওই রুটি আলু ভাজা করেছিল, আর গুড় তো শীতকাল মানেই গুড়, গুড় না হলে হবে না। তো গুড় দিয়ে আমি খাচ্ছিলাম, আমার বেশ কিন্তু ভালো লাগছিল। তো রাজাকেও তুলে একসাথেই আমরা নাস্তাটা সেরে নিয়েছি। মা এখানে নারকেল করছিল, আমাকে বলছে পারবি? আমি বলছি কেন পারবো না, ছোটোবেলা থেকে কিন্তু এই কাজগুলো অবশ্যই করেছি। এখন 8-10টা বছর হয়তো এখন কাজ, মানে এই সব কাজগুলো করা হয়নি, বাট করতে পারবো না বলে এমন কিছু নেই। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে অনেক কাজ করে বড় হয়েছি, বলতে পারো আমি সব কাজই জানি, বাট মুম্বাইয়ে সেগুলো করা হয় না, দেশে এলে কিন্তু করে থাকি। তো আমি একদম গরুর দুধ দোয়া থেকে গরুর খড় কাটা এটা ওটা সব কাজ করেছি ছোটোবেলা থেকে বলতে পারো। দেখ আগের দিনে তো বিয়ে বাড়ি গিয়েছিলাম, সেই ড্রেসগুলো এখনও ধোয়া হয়নি, আর এই সব নিয়ে এসে এখানে পরে রাখা হয়েছে, মানে ফেলে রাখাই হয়ে গিয়েছিল। তো এখন ভাবছি এগুলো আগে ওপরে নিয়ে যাই, আমার যেহেতু যতগুলো লাগেজ সব ওপরে রাখা আছে, তো এখানে ওখানে ফের হয়ে যাবে, যেগুলো ধোয়ার ছিল সেগুলো বার করে রাখলাম, বাকিগুলো এখন ওপরে রাখবো। আর কি ঠান্ডা জানো তো, রাজা এসে কিন্তু মানে ও নাস্তাটা করেছে, নাস্তা করে আমাকে বললো আমি ওপরে যাচ্ছি একটু কাজ করব। কাজ করতে করতে এসে দেখি একদম ব্ল্যাঙ্কেট গায়ে চাপা দিয়ে শুয়ে আছে, আর আমাকে বলছে তুমিও শুয়ে পড়ো। অ্যাকচুয়ালি ও জানতো না এখানে ফোন রাখা বলে, তো আমাকে বলছে তুমিও ঘুমাও, এত ঠান্ডায় যেতে হবে না। তো
তো আমি বলছি কোনো কাজ নেই আর, কারণ বাবু তো এখন বাইরে মানে খেলছে। আর এই জানালা কপাটটা আমি খুলে দিয়েছি, বলছি তুমি ওঠো আর ঘুমোতে হবে না। সত্যি কথা বলতে ওই যে বললাম, ও কিন্তু এখনও জ্যাকেটটাও খোলেনি। আর এই সময়টা খুবই ঠান্ডা ছিল। আর যাক, এখন কিন্তু আমি সেই জানালা কপাটগুলো খুলে বেডগুলো একটু গুছিয়ে নেবো। আর আমি আগেও বলেছিলাম, ওপরের রুম কিন্তু দিদিদের এখনও কমপ্লিট হয়নি। তো আমার ওপরে থাকতে ভালো লাগে বলে, মানে আমার না সত্যি কথা বলতে একটু চেঁচামেচি, বেশি কথা বলা এইসব থেকে আমি একটু দূরে থাকি। তো নিচে যেহেতু সবাই থাকে, একটু চেঁচামেচি বেশিই হয়। আর সেই কারণে কিন্তু আমার এই ওপরের রুমটাই পছন্দ, বলতে পারো এটা এখন আমারই রুম হয়ে গেছে। আর আমাদের কিন্তু দিদির বাড়িটাই এখন বাপের বাড়ি হয়ে গেছে বলতে পারো। মানে এখন মানে আমরা আর বাপের বাড়ি যাচ্ছি বলতে পারি না, আমরা বলি দিদির বাড়ি যাচ্ছি। কারণ দিদির বাড়িতেই আমরা এখন বছর 2-3 যাতায়াত করি। আমার মাও থাকে, মা এখন মেস্তির বাড়িতে বেশি থাকে। মেস্তি বলতে মেস্তি কিন্তু আমার মেজো জামাইবাবু আমার পিসির ছেলে। আমার বড়দির বাড়ি কিন্তু একদম আমার বাপের বাড়ির পাশেই, মানে 2-3টে বাড়ি ছেড়েই আমার বড়দির বাড়ি, সামনে কিন্তু বাপের বাড়ি। আর আমার তো মানে আব্বু নেই, সেটা হয়তো অনেকেই জানো। তো মা একা, আর মা কিন্তু এই আমাদের এখানে বা দিদির বাড়ি, মামা বাড়ি এইসব করেই মায়ের আল্লাহর রহমতে দিনগুলো কেটে যাচ্ছে ভালোভাবে। তো মাকে পার্মানেন্টলি এক জায়গায় রাখা হয় না, কারণ মায়ের শরীর কখন ভালো থাকে কখন খারাপ থাকে। তো সেই কারণে কিন্তু মাকে বেশিরভাগ দিদিদের বাড়িতেই রাখা হয়, কারণ মা একা তেমনভাবে কিছুই করতে পারবে না। বিয়ের পর না সত্যি বলতে মেয়েদের লাইফটা কিভাবে একটা চেঞ্জ হয়ে যায়। নিজেদের মানে বাপের বাড়িটাও আর নিজের বলে বলতেও পারি না। মানে এখন ধরো দাদাদের হয়ে গেছে, তো সেই হিসেবে আর বলা যায় না যে বাপের বাড়ি যাচ্ছে, এখন বলতে হয় দাদাদের কাছে যাব কি দিদির বাড়িতেই এখন আছি। দিদির বাড়িটাই এখন আমার বাপের বাড়ির মতো। ছোটোবেলা থেকে যেই বাড়িতে বড় হলাম, যেই বাড়িতে সমস্ত স্মৃতিগুলো জড়িয়ে আছে, এখন সেই বাড়িটাই কিন্তু পর হয়ে গেছে। যাই হোক, চলো এখন কিন্তু স্নান টান করে নিয়েছি। আর বাবু ওই যে বললাম, ও শুধু কোনো রকম খাবার টাইমে জোর জবরদস্তি করে ধরে আনা হচ্ছে, আবার কিন্তু চলে যাচ্ছে। তো একদম চলে এসেছি লাঞ্চে। স্নান টান তো সেরে নিয়েছিলাম। আমি যেহেতু খুব সবজি খেতে পছন্দ করি, দিদি একদম এখানে 2-3 রকমের সবজি রান্না করেছিল। সন্ধ্যায় কিন্তু পুলি পিঠে করেছিল। এই যে এখন বলতে পারো যখন থেকে দেশে এসেছি, সব কিন্তু পছন্দের খাবারগুলো খেয়ে যাচ্ছি। যেখানেই যাচ্ছি সেখানেই শুধু পছন্দের খাবার। অ্যাকচুয়ালি কিন্তু এই সব জিনিসগুলো আমরা একারা মানে মুম্বাইয়ে থেকে না করি না, কারণ সবাই মিলে একসাথে কিন্তু খাওয়ার একটা মজা আলাদা থাকে। ওই কোনো জিনিস খেতে শখ গেলেও আর করতে ইচ্ছা করে না, যে একা খাবো ভালো লাগে না খেতে, সেই জন্য করা হয় না। এই দেশে আসলেই কিন্তু এই সবগুলো মা দিদিরাই করে খাওয়ায়। তো এই যে বড়দার মেয়েটা আসছিল, বড়দার মেয়েকে আমি ডেকেছিলাম। বড়দাদের বাড়ি কিন্তু আমাদের এখানে মানে সামনে না, মার্কেটে। বড়দা কিন্তু আলাদা জায়গায় বাড়ি করেছে। তো বড়দার মেয়েকে ডেকেছিলাম, ওই যে ড্রেসগুলো আর ওই চকলেট একটু দিয়ে পাঠালাম। আমিও যাব সাথে বাজারে। তো এটা আমার কিন্তু একটা ভাইপো, মেজো ভাইপো, মাইস্তার ছেলে। তো ও এসেছে। তো ওদের তো ড্রেসগুলো দেয়া হয়েছিল না, আমি সেই বিয়ে বাড়ি চলে গিয়েছিলাম বলে, সেই জন্য কিন্তু রিকুকে ডাকলাম, ডেকে বললাম একটু নিয়ে যা করছে, আমি পরে তোদের বাড়িতে যাব, ঘুরে আসবো। আমরাও কিন্তু এখন রেডি হয়ে মার্কেটে বেরিয়ে পড়েছি। আর এই যে এইদিকে কিন্তু এসে মার্কেট যাওয়ার আগে দেখছি পিঠা হচ্ছে। দিদিকে বললাম তুমি রেডি করে রাখো, আমরা এসে খাওয়া দাওয়া করবো। আর এই পিঠাগুলো না টাটকা খাওয়ার থেকে কিন্তু সকালে বাসিটা খেতে বেশিই ভালো লাগে, তাই না? তবে আজকে দুধ পুলি হবে না, দুধ পুলিটাও হবে অন্য একদিন। তো আজকে বললাম শুধু একটু সবজি দিয়ে ওই বাঁধাকপির পিঠা আর একটু ডালের এইসবের করো। তো এই যে আমরা কিন্তু টোটো ধরে মার্কেটে চলে এসেছি। এই যে আমি এসেছি এখন একটা সোনার দোকানে। এখানে কেন এসেছি এটা বলি। এই যে এখন হোয়াইট কালারের মতির হারটা রাখা আছে না, আমি প্রায় আগের বারই এসেছিলাম, প্রায় 6 মাস আগে এটা বানাতে দিয়ে গেছিলাম। এর সাথে যে একটা লং ওই বেল্ট সেট না কি বলে, লং যেটা হয় সীতাহারের মতো, আর সাথে ওই গলার চিকটা, এই দুটো আমি 6 মাস আগে বানাতে দিয়েছিলাম। আমার অ্যাকচুয়ালি একটা ছিল, আমি সেটা দিয়েই বানাতে দিয়েছিলাম। আমি যখন বানাতে দিয়েছিলাম তখন আমাকে বলেছিল 15 দিন পর দিয়ে দেবে, মানে ওনাদের রেডি ছিল না আমি যে ডিজাইন দিয়েছিলাম। তো এদিক ওদিক করে আমার 15 দিন কেটে গিয়েছিল না, আমি সময়ে দোকানে আসতে পারিনি বলে চাপও দেওয়া হয়নি। তো আমাকে যেদিন মুম্বাই যাব তার 2-3 দিন আগে আসলাম, বলছে হাই এখন তো রেডি হয়নি। তো এমনভাবে না আমাকে দিয়েছিল না, মানে রেডি করতে পেরেছিল না। সেই হিসেবে আমি প্রায় চলে গেলাম মুম্বাই। 6 মাস তো কেটে গেল।
আর বানিয়ে দিয়েছিল না, দু একজনকে পাঠিয়েছি তো ওনারা বানিয়েছিল না। যাক আমি মানে খুব আমার মাথাটা গরমও হয়েছিল। তো তারপর আজকে একদম ডাইরেক্ট এসে এখনও দেখছি কিছু রেডি ছিল না, বলছে ঠিক আছে 2-3 দিনে বানিয়ে দিচ্ছি। আমি তো আগেতে কি করলাম, আমি ওই চিকটা নিয়ে নিয়েছিলাম, সাথে 2-3টা আংটি নিয়ে নিয়েছিলাম, কারণ 2-3টা আমার এখন বিয়ে বাড়ি আছে। আর ওই যে গোল্ড রিংগুলো যেগুলো নিয়েছি গোল্ডের মধ্যে আমার জন্য রেখেছি, মানে ওগুলো আমি অ্যাকচুয়ালি সোনাটা কভার করার জন্য আমি নিয়ে নিয়েছি, কারণ আমি আর রেখে যেতে চাইছিলাম না, আমার মাথাটা খুবই গরম হয়েছিল। আর পলা রিং নিয়েছি, আমাদের বিয়ে বাড়ি দুটো আছে সেই জন্য পলা রিংগুলো নিলাম। কাল একটা বিয়ে আছে যেটা খুব খাস, মানে কার বিয়ে সেটা তোমরা সারপ্রাইজ হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি এখানে মালা, জিপসি, গোলাপ টোলাপ সব নিয়ে রেখেছি। আজকের ভ্লগটা কিন্তু দেখতে ভুলো না, অনেক ইন্টারেস্টিং আছে। আর আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি কিন্তু দেশে থেকে না এত ব্যস্ত, সবসময় বলছি সময় পাচ্ছি না তোমাদেরও দিতে, তোমরাও দিচ্ছ না। প্লিজ পাশে থেকো আর কমেন্ট করো কেমন লাগলো।